ফিল্মি কায়দাতে নৃত্য পরিচালককে অপহরণের অভিযোগ উঠছে। মন্দারমণি থেকে অপহরণ নৃত্য পরিচালককে। সৈকত এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত 21শে জুলাই মিউজিক কলকাতা থেকে যায় একটি দল। মিউজিক অ্যালবাম শুটের জন্য তারা গিয়েছিল। 18 জনের এই দলটি ছিল একটি বেসরকারি হোটেলে। দ্বিতীয় দিন শুটিং থেকে ফেরার পথে অপহরণের অভিযোগ উঠছে। মন্দারমণি উপকূল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অপহৃত নৃত্য পরিচালক শ্রীকান্ত জার ওরফে প্রিন্স। বছর 29-এর এই যুবকের বাড়ি হুগলি জেলার সিঙ্গুরে। কর্মসূত্রে তিনি কলকাতা টালিগঞ্জে থাকতেন। কি কারণে এই নৃত্যশিল্পীকে অপহরণ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দলের বিভিন্ন সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পর্যটন কেন্দ্র থেকে অপহরণের এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সহকর্মী শান্তনু বেরা টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শান্তনু, এই যে ফিল্মি কায়দায় একজন নৃত্য পরিচালককে অপহরণ করা হলো, এই অপহরণের জন্য কি কোনো অ্যামাউন্ট, কোনো টাকা পয়সা কিছু চাওয়া হয়েছে পরিবারের কাছ থেকে, নাকি এই অপহরণের পেছনে কারণ কি, পরিসূত্রে কি জানতে পারছো? একেবারেই এই কারণটাই খোঁজার চেষ্টা করছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। যেভাবে এই অপহরণ হয়েছে তারপরেই এই যে টিম ছিল, যে টিম শুটিং করছিল, সেই টিমের লোকেরাই কার্যত ওই মন্দারমণি থানার অভিযোগ দায়ের করেছেন। এবং অভিযোগ পেয়েই পুলিশ প্রথমে যে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশ কথা বলেছেন এবং সবচেয়ে যে টিমের লোকেরা ছিলেন তাদের সঙ্গেও পুলিশ বারবার কথা বলছেন যে কেন এমনটা হলো, এর পেছনে কোনো বড়সড় আর্থিক কোনো বিষয়ে যুক্ত রয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটা বারবার জানার চেষ্টা করছেন মন্দারমণি থানার পুলিশ। এটাই রহস্য যে কেন হঠাৎ করে এরকম অপহরণ হলো। তার চেয়েও বড় ব্যাপার যারা স্থানীয়রা জানাচ্ছেন যে রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই যে নৃত্য পরিচালক তাকে অপহরণ করা হয়েছে। তো এইরকম বিষয় একেবারে প্রকাশ্যে সেভাবে স্থানীয় লোকেরা আগে কখনো দেখেননি। তাই স্থানীয় লোকেরাও ঘটনায় রীতিমতো বিস্মিত এবং পর্যটক মহলে এ নিয়েও বেশ কিছুটা মানে আতঙ্ক ছড়িয়েছে। এমনটা বলা যায় যে মন্দারমণি এর আগে এরকম এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। পর্যটকরাও বলছেন কোথাও একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রনিপা। এবং এই ধরনের ঘটনা মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। শান্তনু, অনেক অনেক ধন্যবাদ। দীঘা থেকে আমাদের সহকর্মী শান্তনু বেরা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। এবং শান্তনু যেমন বলছিল যে সেখানকার বেশ কিছু প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু দেখেছে যে আগ্নেয়াস্ত্র হাতে তাকে অপহরণ করা হলো এই নৃত্য পরিচালককে। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা একটু শুনবো। ছিলাম হঠাৎ যেটা বাইরে এসে শুনছিলাম যে কি হয়েছে কিছু, আমরা যখন বলি লোকজন তখন আছে, গাড়ি আছে, তখন কিছু বুঝতে পারছি না। তো লোকটা ওকে ডেকে এনেছে, ওর লোক বলছে আমাকে বললো যে ওকে ডেকে এনেছে। দাদা শুনুন একটু, ও শুনুন বলছে দাদা কি বলছেন বলুন না, শুনুন এটা এখানে একটু আসুন, কথা আছে। আবার আমার দোকানের সামনে আনলো, এনে এখান থেকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। ও যাবে না, গাড়ি তুলতেও পারছে না, গাড়ির গেটও লাগাতে পারেনি। তো সেই তুলা মানে একদম আর লোক না জমা হতে হতে ওকে নিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এখানটা এই অবস্থা। তারপর রিভলভার ছিল, দুজনের কাছে রিভলভার ছিল, ভয়তে আর লোক কেউ যেতে পারেনি পাশে।